যখন সে তোমাকে গুরুত্ব দেবে না, অবহেলা করবে, ইগনোর করবে, তখন এই 3টে সাইকোলজিক্যাল টিপস মেনে চলো। আমি গ্যারেন্টি দিচ্ছি সে তোমার জন্য পাগল হয়ে যাবে। সে তোমাকে পাগলের মতো গুরুত্ব দেবে আর পাগলের মতোই ভালোবাসবে। তাই শুধুমাত্র এই কটা পয়েন্ট যদি আপনি খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন সেই মানুষটি আপনাকে পাগলের মতো গুরুত্ব দিচ্ছে, পাগলের মতো ভালোবাসছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো চলো বেশি দেরি না করে চলে যাই মেন পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট, স্টপ গিভিং ইম্পর্টেন্ট। গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে। দেখো, যখনই তুমি বুঝতে পারবে সেই মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করছে, ইগনোর করছে, পাত্তা দিচ্ছে না, তখন সবার আগে প্রথম কাজটা তোমাকে করতে হবে সেই মানুষটাকে গুরুত্ব না দেওয়া। আপনার মনকে বোঝাতে হবে যখন সেই মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, অবহেলা করছে, তাহলে আপনি কেন সেই মানুষটিকে ইম্পর্টেন্ট মনে করবেন, গুরুত্ব দেবেন? তাহলে তখন সঙ্গে সঙ্গে আপনাকে সেই মানুষটিকে গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে। সে তো তোমাকে জেনে বুঝে গুরুত্ব দিচ্ছে না, সে তো ভেবেই রেখেছে যে তোমাকে যতই অবহেলা করুক, যতই গুরুত্ব না দিক, তুমি ঠিক তাকে গুরুত্ব দেবে। এটা তো সে ভেবেই রেখেছে। তুমি তাকে হঠাৎ করে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও, হঠাৎ করে দুম করে একটা পরিবর্তন করে ফেলো, যেটা সে কোনোদিনই ভাবতে পারবে না। তোমার এই পরিবর্তনটা সে কোনোদিনই মেনে নিতে পারবে না। তাই তাকে শক দাও, তাকে ঝটকা দাও। এমনকি তোমার ভুলের জন্য যদি সে তোমাকে গুরুত্ব না দেয়, তাও তুমি সঙ্গে সঙ্গে তাকে গুরুত্ব দিতে যাবে না। কারণ সে যখন একবার ভেবেছে সে তোমাকে গুরুত্ব দেবে না, তার নিশ্চয়ই কোনো রাগ বা প্রচণ্ড পরিমাণে অভিমান হয়েছে, এবং সে হয়তো এটাও ভাবছে সে তোমার সঙ্গে থাকতে চাইছে না। তাই সেক্ষেত্রে তুমি যদি তাকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দাও, অতিরিক্ত পরিমাণে কেয়ার করো, অতিরিক্ত পরিমাণে ভালোবাসা দেখাতে চাও, সেই মুহূর্তে সে কোনো মতেই টিকবে না। তুমি যত তাকে গুরুত্ব দেবে, সে তত আরও দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। তো গুরুত্ব দেবে তত তোমার থেকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে তোমার একটা প্রধান কাজ, পুরোপুরি গুরুত্ব দেওয়া বন্ধ করে দিতে হবে। যেটা সে কোনোদিনই ভাবতে পারেনি সেটা তোমাকে করতে হবে। অনেক সময় হয়তো তোমার কোনো ভুলের জন্য সে তোমাকে গুরুত্ব দিতে চাইছে না, এটা ঠিক, কিন্তু সে তোমাকে ছেড়ে যেতে চায়নি। কিন্তু এই মুহূর্তে তুমি যদি তাকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দাও, সে তোমাকে বাধ্য হবে ছেড়ে যেতে। কারণ এই সময় মানুষের মন বিপরীত কাজ করে। এই রকম সময় তোমার বেশি বেশি ভালোবাসা তার কোনো মত সহ্য হবে না, সে সহ্য করতে পারবে না, তার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগবে। তাই এই পয়েন্টটি অবশ্যই ফলো করবে। সেকেন্ড পয়েন্ট, শো হ্যাপিনেস। নিজেকে খুশি দেখাও। যখন সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করছে, সেই অবস্থায় তোমার প্রথম পয়েন্টটা ফলো রেখে দ্বিতীয় পয়েন্টটা মেনে চলা অবশ্যই উচিত। তোমাকে হ্যাপিনেস, তোমাকে খুশি দেখাতে হবে, তোমাকে খুশি থাকতে হবে, সেটা তোমাকে দেখাতে হবে। যে সে যে তোমাকে অবহেলা করছে সেটা তাতে তোমার কোনো যায় আসছে না, তোমার কোনো কিছু মনেই হয় না সে যে অবহেলা করছে। এই জিনিসটা তোমাকে দেখাতে হবে। তুমি প্রচণ্ড খুশিতে আছো, প্রচণ্ড আনন্দে আছো, এটা তোমাকে দেখাতে হবে। এটাই মনকে বোঝাবে যে সে গুরুত্ব দিচ্ছে না, সেটা তার প্রবলেম, আমি খুশি, আমি হ্যাপি, সেটা তাকে বোঝাতে হবে। আর এই মুহূর্তে তুমি যদি এটা মেনটেন করতে পারো, সে তোমাকে অবহেলা করছে, বিনিময়ে তুমি প্রচণ্ড খুশি দেখাচ্ছ তাকে, তাহলে তার যে কী পরিমাণে জ্বলবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। কারণ যেটা সে কোনোদিন ধারণাই করতে পারেনি, সেটাই তুমি তার সঙ্গে করছো, তার তো জ্বলবেই বস। তো চলো এবার আমরা চলে যাই 3 নম্বর পয়েন্টে, লাস্ট পয়েন্ট, লুকিং মোর অ্যাট্রাকটিভ। নিজেকে আরও বেশি সুন্দর দেখাও। দেখো, তোমাকে তো সে একটা লুকে দেখে অভ্যস্ত, কিন্তু সেই মানুষ যখন তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, তখন পুরোপুরি তার কাছে একটা নতুন লুকে নিজেকে প্রেজেন্ট করো। নতুন লুকে নিজের একটু স্টাইল চেঞ্জ করো, নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করো, নিজের লুকটা একটু চেঞ্জ করো, নিজেকে একটু স্মার্ট করো। মানে মেন কথা হলো, যেই লুক বা যেই অ্যাটিটিউডে তোমাকে সে কোনোদিন দেখেনি, সেই জিনিসটা নিজের মধ্যে তৈরি করো। লুক মানে তোমাকে যে সুন্দর হতে হবে সেটা নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে, সেই জিনিসটাকে তুমি তুলে বের করো, সেই জিনিসটাকে তুমি খুঁজে বের করো, সেটা তার সামনে প্রেজেন্ট করো, যেটা সে কোনোদিনও অভ্যস্ত ছিল না, এবং সে সেটা কোনোদিনই ভাবতে পারেনি বা ভাবতে পারেই না যে তুমি এতটা স্মার্ট হতে পারো বা এতটা অ্যাট্রাকটিভ হতে পারো। সেটা তার সামনে তুলে ধরো, পুরোপুরি তার সামনে নতুনভাবে নিজেকে উপস্থাপন করো। তাহলে বস দেখো পুরো গেমটা কীভাবে ঘোরে। কারণ যখন সেই মানুষটা তোমাকে অবহেলা করার পরেও তুমি এইভাবে এত খুশি থাকা অবস্থায়, এত নিজেকে অ্যাট্রাকটিভ করে, এত স্মার্ট করে তার সামনে প্রেজেন্ট করবে, কিছু কিছু সময় ক্ষেত্রে প্রেজেন্ট করবে, তখন সে তার যে কী পরিস্থিতি হবে সেটা তুমি যখন এইগুলো ফলো করবে, এইগুলো অ্যাপ্লাই করবে, তুমি নিজেই বুঝতে পেরে যাবে। তখন তুমি নিজেই ভিডিওতে এসে কমেন্ট করবে। একটু নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করো, একটু শুধু নিজেকে সময় দাও আর তাকে দেখাও, ব্যাস। পরে দেখো কি হয়। সে যদি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকে, এই পয়েন্টগুলো ফলো করার পর, এইভাবে তার কাছে অ্যাট্রাকটিভ হওয়ার পর, এইভাবে তার কাছে খুশি দেখানোর পর, সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, সে তোমাকে পাগলের মতো গুরুত্ব দেবে। এর পরবর্তী সে তোমাকে পাগলের মতো গুরুত্ব দেবে, পাগলের মতো ভালোবাসবে। ঠিকই শুনছো,
100% গ্যারান্টি। কেন, এইগুলো হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এগুলো হবেই। তুমি যখন তাকে বিপরীত প্রতিক্রিয়া দেখাচ্ছ, সে নিশ্চয়ই চেঞ্জ হবে। আর সে যখন তোমাকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করছে না, তুমি তাকে কেন করছো না, আমি তোমার জন্য মরে যাচ্ছি, আমি তোমার জন্য শেষ হয়ে যাচ্ছি, যদি এইগুলো করো বস, তাহলে কোনো দিনই কোনো মানুষই তোমাকে গুরুত্ব দেবে না। যখন সে তোমাকে অবহেলা করছে, তুমিও তাকে অবহেলা করো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমার জীবনে একটু হলেও কাজে এসে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবে, একটা কমেন্ট করে যাবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।